আপনি কি কখনো ভেবেছেন জীবনের যেই অবস্থানে আছেন সেটা কি যথেষ্ট? না হলে যদি আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছুতে রূপ নিতে পারতেন, তাহলে কি আপনি খুশি হতেন? আজ একটা গল্প বলবো যেখানে এক সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে। একজন দরিদ্র পাথর কাটা শ্রমিক প্রতিদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু সে নিজের জীবন নিয়ে কখনোই সন্তুষ্ট ছিল না। প্রতিনিয়ত সে ভাবত, যদি আমার অবস্থাটা একটু ভালো হতো। একদিন সে এক ধনী ব্যবসায়ীর প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল। জানালা দিয়ে ভেতরে তাকিয়ে সে দেখল ব্যবসায়ী আরাম আয়েশে দিন কাটাচ্ছে, চাকর বাকর ঘোরাঘুরি করছে। তখন তার মনে হলো, ইস, আমি যদি এমন সম্পদশালী হতে পারতাম। হঠাৎ করেই এক আশ্চর্য ঘটনার মধ্য দিয়ে সে সত্যিই এক ধনী ব্যবসায়ীতে রূপ নিল। বিলাসী জীবন, ক্ষমতা, লোকজনের শ্রদ্ধা, সব কিছুই তার হয়ে গেল। কিন্তু খুব বেশি দিন সে তৃপ্ত থাকতে পারল না। একদিন সে দেখল রাজ্যের প্রধান বিচারক সৈন্যবাহিনীর সঙ্গে রাজপথে চলছেন। মানুষ তার সামনে মাথা নিচু করছে, সৈন্যরা তার আদেশে দোকানীদের তাড়া দিচ্ছে। ধনী ব্যক্তি এবার ভাবল, এ তো বিচারকের চেয়েও বেশি ক্ষমতা। আমি যদি বিচারক হতে পারতাম। এই ভাবনার সঙ্গেই সে হয়ে গেল একজন প্রভাবশালী বিচারক। এখন তাকে সবাই ভয় করে, ঘৃণা করে। সৈন্যরা তাকে বহন করে নিয়ে যায়, চারপাশে তার গর্জন। কিন্তু এক গরম দুপুরে সে সেডান চেয়ারে বসে অস্থির হয়ে পড়ল। সূর্য এতটা তাপ দিচ্ছিল যে কিছুতেই সহ্য হচ্ছিল না। সে মাথা তুলে সূর্যের দিকে তাকিয়ে ভাবল, এত শক্তি! আমি যদি সূর্য হতে পারতাম। তার ইচ্ছামতো সে এখন সূর্য। সে তার আলোয় পৃথিবীকে পুড়িয়ে দিচ্ছে, মাঠঘাট শুকিয়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরেই এক কালো মেঘ এসে তার আলো আটকে দিল। এই মেঘ তো আমার থেকেই বেশি শক্তিশালী, সূর্য ভাবল। আমি যদি মেঘ হতাম। তারপর সে রূপ নিল এক বিশাল মেঘে। সে বৃষ্টি ঝরাতে লাগল, বজ্রপাত করল, নদী প্লাবিত করল। কিন্তু শীঘ্রই টের পেল এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিচ্ছে, ঠেলে দিচ্ছে দূরে। সে বুঝল এটা বাতাস। বাতাসই তো আসল ক্ষমতার অধিকারী। আমি বাতাস হতে চাই। তারপর সে বাতাসে রূপ নিল। সে ঝড় তুলে দিল, গাছ উপড়ে ফেলল, ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে ধাক্কা খেল একটা অদম্য কিছুর সঙ্গে, একটা বিশাল পাথরের পাহাড়। ওহ, পাথরই তো সবথেকে দৃঢ়। আমি যদি পাথর হতে পারি। এবার সে রূপ নিল এক বিশাল পাথরে, অটল, অচল, অভেদ্য। কেউ তাকে নাড়াতে পারে না। কিন্তু অল্প সময়ের মধ্যেই সে টের পেল তার গায়ে হাতুড়ির আঘাত পড়ছে। কেউ একজন তাকে কেটে ভেঙে দিচ্ছে। নিচে তাকিয়ে সে অবাক হয়ে দেখল একজন পাথর কাটা শ্রমিক তাকে ভাঙছে। সে চমকে উঠল, কারণ সে দেখল এই শ্রমিকটা আর কেউ নয়, সে নিজেই। তখন তার উপলব্ধি হল, যা কিছু খুঁজছিলাম বাইরে, তা তো আমার মধ্যেই ছিল। উপসংহার: জীবনের চক্রে ঘুরে ঘুরে আমরা বারবার সেখানে ফিরে আসি যেখান থেকে শুরু করেছিলাম। নিজেকে, নিজের অবস্থানকে ভালোবাসতে শিখলেই জীবনের সত্য শক্তি ও শান্তি খুঁজে পাওয়া যায়।